বিএনপির যে দুর্ভাগ্য সেটি হলো তারা এবার ক্ষমতায় গেছে, কিন্তু ভালো কোনো বিরোধী দল তারা পাইল না, যে কারণে সারাক্ষণ কিন্তু এক ধরনের বলা যায় যে বিরক্তের মধ্যে থাকতে হবে, তাও কিছু বলতে পারবে না। কারণ গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থান হয়েছে না, এখন তো আপনি পুলিশ দিয়ে কাউকে মানে হেনস্থা করতে পারবেন না, কথার কথা বলছি। বা আপনি কোনো একটা আমি একটা আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনটা আপনি থামাবেন, সেটাও কিন্তু নানান ধরনের মানে ভাবতে হবে, যেটা অন্য সময় হয়েছে যে আপনি যে কোনো মুভমেন্ট চাইলে আপনি সেটা কিন্তু আপনি সেটা থামাইতে পেরেছেন। কিন্তু এখন মুভমেন্টটা বৈধ হোক আর অবৈধ হোক, মানে যেটা আইনসম্মত বা বেআইনি, থামানোর আগে কিন্তু বারবার ভাবতে হবে যে পুলিশ পাঠাবেন, পুলিশ কিছু বলবে, মানে পুলিশ এখন মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে। লাঠিচার্জ করাটা বা ছত্রভঙ্গ করা, আমি শেষ করি, ছত্রভঙ্গ করাটা আসলে এক ধরনের ভেরি ডিফিকাল্ট হয়ে গেছে। তো সেই জায়গা থেকে না কি না ভাই, আপনি যদি বেআইনি কাজ করেন, মনে করেন যে আপনি প্রধানমন্ত্রী কোন মুভমেন্ট আইন হয় না, জুলাই আন্দোলন বা এই প্রশ্ন আমিও করতে চাই না, আন্দোলন হবে আপনি কি পুলিশ পাঠিয়ে সেই আন্দোলন আমি শেষ করি। আন্দোলন হবে মানে কি, যৌক্তিক আন্দোলন আপনি করতেই পারেন, কিন্তু রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য একটা সরকারকে আপনি, জনগণ যে সরকারকে নির্বাচিত করেছে, প্লিজ লেট মি এই নির্বাচনকে আপনি মেনেছেন না? ঠিক আছে রাজু ভাই, আপনি নির্বাচনটা মানে সরকারকে আপনাকে শেষ করি, শেষ না করলে তো ফিনিশিং হবে না। তো যদি আপনি সরকারকে মানে নির্বাচনকে গ্রহণ করেন, তো সেক্ষেত্রে তো সরকারকে সহযোগিতা করতে, আমি সেটাই বলছি।